তাহলে আমরা আজকে করব কেস স্টেটমেন্ট। গত ভিডিও বলেছিলাম খুব ইলাবোরেটলি করব যেন আমাদের কেসটা ভুলে না যান। তো প্রথমে তাহলে আমি ইউজ ফ্লাড ম্যানেজমেন্ট কমান্ডটা কল করে নিই। তো আমি এই টপিকগুলো নিয়ে আজকে কেস স্টেটমেন্ট করব। ওকে, তো দেখে প্রথমটাতে আছে ক্যাটাগরি ফ্লাইট বেসড অন দেয়ার স্ট্যাটাস want to create a report that category flight based on their status into more descriptive terms. Okay, তাহলে category flight based on their status. Okay, তাহলে আমি flight টেবল ইউজ করব। তাহলে আমি সিলেক্ট ফ্লাইট আইডি, ডিপার্চার এয়ারপোর্ট আইডি, তারপরে নেব হচ্ছে যে অ্যারাইভাল এয়ারপোর্ট আইডি, তারপরে নেই স্ট্যাটাস। ওকে, এবার আছে কেসে। কেস স্ট্যাটাস নিয়ে কেস করব আমি। এবার কেস লিখতে হয় এভাবে, ওএন আমাদের ফ্লাইট টেবলে ইনাম কে আছে, স্ট্যাটাস শিডিউল অ্যারাইভড ক্যান্সেল ডিপার্চার। ওকে, তাহলে আমি দিতে পারি হোয়েন কি আছে স্কেডিউলড, তারপর আমাকে দেন লিখতে হবে। তাহলে যদি ফ্লাইট স্ট্যাটাস যদি স্কেডিউল থাকে দেন আমি বলবো যে ফ্লাইট নট ইয়েট ডিপার্টেড। ওকে, আবার যদি হোয়েন স্ট্যাটাসটা এই স্ট্যাটাস যদি ডিপার্টেড হয় দেন কি হবে, প্রগ্রেস অর ইন দ্য ইয়ার, যে কোনো একটা কিছু লিখতে পারি। ওকে, আবার যদি কয় হোয়েন অ্যারাইভড দেন আমরা এটাকে বলতে পারি কমপ্লিটেড। তারপর আমি বলতে পারি হোয়েন ক্যান্সেলড দেন ফ্লাইট ইজ নট হ্যাপেনিং। আর এটার কোনো কিছু যদি না পায় তাহলে আমি কি করব, এগুলোর কোনো কিছু যদি না পাই তাহলে তো একটা কিছু দিতে হবে, নয়তো প্রোগ্রাম এরর দেখাবে, বলবো যে আমি কিছুই পাই নাই। তখন আমি বলবো আননোন স্ট্যাটাস। তাহলে এটা হচ্ছে ফরম্যাট, এভাবে লিখতে হয়। এরপর আমি যে কেস শুরু করছিলাম এটাকে ইন করতে হয়। ইন করে এর মধ্যে যে রেজাল্টটা হচ্ছে সেটা কি কলাম হিসেবে দেখাবে আমি সেটাকে আমি একটা দেখাইতে পারি। মানে এখান থেকে রেজাল্ট নিয়ে যেটা পাবে সেটার একটা কলাম দরকার আছে, তো সেটাকে আমরা পারবো যে ডেসক্রিপটিভ স্ট্যাটাস দিই। ওকে, এবার আমি এসে সমস্ত জিনিস কোত্থেকে নিচ্ছি, মানে আমার স্টেটমেন্ট আমি কমপ্লিট করি ফ্রম ফ্লাইটস। এই তো দেখি তাহলে রেজাল্ট কি আসে। দেখছেন তো, অ্যারাইভ হচ্ছে কমপ্লিটেড, স্কেডিউল থাকলে ফ্লাইট নট ইয়েট ডিপার্টেড, ক্যান্সেল হলে ফ্লাইট ইজ নট হ্যাপেনিং। আমাদের ফ্লাইট নাই, ডিপার্টেড কোনো ফ্লাইট নাই, যার কারণে এই স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এটাই হচ্ছে কেস। তো আমি আপনাদের আরও কিছু ইউজ কেস দেখাবো যেন এই ব্যাপারটা মনে থাকে। এরপরে আমরা আসি ক্যাটাগরি এয়ারপোর্ট বেসড অন দ্য কান্ট্রি দে আর লোকেটেড ইন, মার্কিং দেম এজ আইদার ডোমেস্টিক অর ইন্টারন্যাশনাল। ওকে, আমাদের ভেরিয়াস কান্ট্রিতে থাকতে পারে, এয়ারপোর্ট থাকতে পারে। তো সাপোজ ধরুন আমি ইউএসএতে আছি, তাহলে ইউএসএর ফ্লাইট যেগুলো থাকবে সেগুলোকে আমি বলবো ডোমেস্টিক, এছাড়া বাকি যা আছে সবকে বলবো ইন্টারন্যাশনাল। এটা কিভাবে করবো সেটা আমরা করবো এখন। ওকে, তাহলে আমাদের কাহিনী হবে এখন এয়ারপোর্ট নিয়ে। এয়ারপোর্টে কি দেখি, এয়ারপোর্ট তো আমি লিখি সিলেক্ট এয়ারপোর্ট আইডি, তারপরে ধরেন নেম, ধরেন সিটি,
এবার আছে কেস। এখানে একটু ডিফারেন্ট দেখবেন। আমি প্রথমে এখানে কেস স্ট্যাটাস কলামে করছি, সেটার উপর করছিলাম। আবার আমি এখানে কেস ভিন্নভাবেও করতে পারি। ওকে, কেস যা কিছু করে হোয়েন অ্যান্ড দেন থাকবেই, এলসি থাকবে, ইন্ট থাকবে, এটার একটা নেম থাকবে, ধরেন এটাকে তাহলে হোয়েন আমি করব কি কান্ট্রি, কান্ট্রি ইজ ইকুয়াল টু ইউএসএ, দেন এটাকে বলবো হচ্ছে ডোমেস্টিক, এলসি এটাকে কি বলবো ইন্টারন্যাশনাল। তাহলে এটা কি হইলো, আমি কিন্তু এখানে ফিল্ড নাম নিয়ে লিখছিলাম, এটার প্রত্যেকটা রেজাল্টকে আমি এখানে দিয়েছিলাম, আমাকে বারবার যেন লিখতে না হয়। ওয়েন স্ট্যাটাস সমান শিডিউল, স্ট্যাটাস সমান ডিপার্টমেন্টের জন্য যেন লিখতে না হয়। আবার কিন্তু আমি এভাবেও লিখতে পারি, ফিল্ডের নাম দিয়ে এভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমার নেওয়া শেষ। এবার আমি স্টেটমেন্ট শেষ করি, ফ্রম এয়ারপোর্টস। ওকে, দেখছেন তো? তাহলে আমি এখানে দিয়ে দেখতেও পারি কান্ট্রি কোন, যেটার উপর চেক করছি সেটা রেজাল্ট কি আছে আমরা সেটাও দেখতে পারি, কান্ট্রিটাও দিতে পারি। ইয়েস, ইউএসএ হলে ডোমেস্টিক, আদার কান্ট্রি হলে ইন্টারন্যাশনাল। এয়ারপোর্ট বানান বলে গেছি। ওকে, এইভাবে লেখা যায় কেস। তাহলে আমি আবার হয়ার ক্লসে কীভাবে কেস ইউজ করবো সেটা দেখাই এখন। retrieve flights that either have an arrived status or were cancelled after departure। এইটা করি, এইটাও আমাদের ফ্লাইট টেবল নিয়ে করতে হবে আশা করি। দেখেন, সিলেক্ট স্ট্যাটিস্টিক্স ফ্রম ফ্লাইটস। তাহলে এবার আমি যেহেতু হয়ার ক্লজ দেব, হয়ার। এখন আমি এখানে একটা জিনিস খেয়াল করছেন তো, কিসের সাথে চেক করছি এখানে কিন্তু সেটা দেখাই নাই এয়ারপোর্ট টাইপে, আমি কি চাইছি সেটা দেখাচ্ছিল কি হিসাবে, এয়ারপোর্ট টাইপ হিসাবে। তাহলে সেমভাবে আমি এখানে কিছু রেজাল্ট নিই, কেস। ওকে, হোয়েন স্ট্যাটাস সমান arrived, then arrived, when status cancelled, and এখানে কিন্তু আমি এক্সট্রা আরেকটা অপারেটর ইউজ করছি, মানে দুটা কন্ডিশন লিখছি, and departure time is not null। ওকে, দুটা কন্ডিশন কীভাবে ইউজ করে এটাও আমি দেখা দিচ্ছি, কিন্তু এখানে খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। দেন তাহলে আমার কি হবে, ওই ক্যান্সেলটাই হবে। আর যদি এর বাইরে যাওয়া থাকবে সবাইকে আমি বলবো যে আদার দেখাও। কিন্তু প্রশ্ন কি বলছে, অ্যারাইভ এবং ক্যান্সেল থাকলে আফটার ডিপারচার টাইমের পরে, ডিপারচারের পরে, যে আফটার ডিপারচারের পরে ডিপারচার নাম ইজ নট নাল। যদি ডিপারচারের পর তো ডিপারচার টাইম থাকবে, সেজন্য আমরা ইজ নট নাল দিছি এবং দুইটা স্ট্যাটাস নিছি। তারপরে আমি কেসটা ইন করতে হবে আমাকে। এখন আমি এতটুকুতে তো যে কোনো একটা রেজাল্ট পাচ্ছি, এতটুকুতে অ্যারাইভড হইলে আমার অ্যারাইভ দেখাবে এই কলামে, কলামে যে নামই দেই না কেন, ক্যান্সেলড হলে ক্যান্সেল দেখাবে অথবা আদার দেখাবে। ওকে, তাহলে এখানে যে রেজাল্টটা দেখাবে সেটা যদি কিসের মধ্যে থাকে, আমরা তো ইন অপারেটরে দেখছিলাম, সেটা যদি এই স্ট্যাটাস অ্যারাইভড এবং ক্যান্সেলের মধ্যে হয়, অ্যারাইভড অথবা ক্যান্সেলড হয়। ওকে, এখান থেকে যেটা আসছে সেটা যদি অ্যারাইভ অথবা ক্যান্সেলের মধ্যে থাকে, এখানে যে দুইটা আছে এর মধ্যে যে কোনো একটা হয়, তাইলে তুমি এই ফ্লাইটগুলো দেখাও। এই হচ্ছে ম্যাটার। আশা করি বুঝাইতে পারছে হয়ার ক্লজটা। ওকে, তাহলে আমি শুধু অ্যারাইভড অ্যান্ড ক্যান্সেল ফ্লাইটগুলো দেখতে চাইছি, কিন্তু ডিপারচার হওয়ার পরে। ওকে, ডিপারচার হওয়ার জন্য আমরা দেখালাম ইজ নট নাল, এখানে দুইটা কন্ডিশন দিছি এবং এখানে কি আসতেছে সেটা তো আমরা
ওদিকে করে করে বুঝতে পারছি এস দিয়ে দেখাবো। আমার যেহেতু এখানে ডাইরেক্ট আমি কন্ডিশন চেক করছি, যার কারণে আমি এখানে এস দিয়ে আমার আর দেখানোর দরকার নেই। যে রেজাল্টটা আসছে সেটা ডাইরেক্টলি আমি এই দুটার মধ্যে আছে কিনা চেক করবো। এই দুটার মধ্যে যদি থাকে তাহলে আমি এখানে রেজাল্টে দেখাবো, নাহলে বাকিগুলো দেখাবো না। বাকিগুলো দেখা নেই, সেগুলো দেখাইছি। আশা করি বুঝাইতে পারছি। এবার আমি একটা লম্বা কোয়ারি লিখি, স্টেটমেন্ট লিখি, সেটা তো নেস্টেড কেস স্টেটমেন্ট আর কি। নেস্টেড মানে হচ্ছে যে একটা কেসের ভিতর আরেকটা কেস স্টেটমেন্ট। ওকে, একটার ভিতর আরেকটা, এটাকে নেস্টেড বলে। ক্লাসিফাই এয়ারক্রাফট বেসড অন দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড ম্যানুফ্যাকচারার। ক্লাসিফাই এয়ারক্রাফট বেসড অন দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড ম্যানুফ্যাকচারার গিভিং এ মোর ডিটেল ক্লারিফিকেশন। ওকে, তো এরকম কোয়েশ্চেন কিন্তু আপনি প্র্যাকটিক্যাল লাইফে পাবেন, যার কারণে আমি বিভিন্নভাবে করাচ্ছি। কেস স্টেটমেন্টটা আমি হয়তো এতটুকু এ পর্যন্ত যা করেছে তা দিয়েও আমি আপনাকে শেষ করতে পারতাম, বলতে পারতাম যে বাকিটা এখন আপনি একটার পর একটা বুঝতে পারবেন। তবে আমি আপনাকে যদি একটা প্র্যাকটিক্যালে দেখাই তাহলে আপনার ব্যাপারটা বেশি অ্যাবজর্ব হবে, যার কারণে আমি করছি আর কি। তাহলে এখানে আমাদের এয়ারক্রাফট মডেল বলছে, আমরা এখন নেব এয়ারক্রাফটে থেকে। ওকে, এয়ারক্রাফটেও যাই। আমাদের এয়ারক্রাফটে আগে ক্যাপাসিটি কলামটা একটু দেখে নিই, যেহেতু এখানে ক্যাপাসিটি অ্যান্ড ম্যানুফ্যাকচারার বলছে। ক্যাপাসিটির কলামটা একটু দেখেন আমাদের কী কী কলাম আছে। সিলেক্ট অল ফ্রম এয়ারক্রাফট। ক্যাপাসিটি ভেরিয়াস টাইপ অফ ক্যাপাসিটি আছে, মোর দেন 200, লেস দেন 200 আছে। ওকে ওকে, ম্যানুফ্যাকচারার বুইং। আইডিয়াটা নিয়ে নিলাম, তাইলে আমরা আমাদের কাজ শুরু করি এখন। ওকে, সিলেক্ট এয়ারক্রাফট আইডি, মডেল, ম্যানুফ্যাকচারার, ক্যাপাসিটি। তাহলে এখন আমি কেসে যাই। কেস, এই কেসের জন্য আমাকে ইন্ট দিতে হবে। এটা আসবে কি এস এয়ারক্রাফট ক্লাসিফিকেশন। ওকে, এখানে এর মধ্যে আমি কাজ করি, এটা হচ্ছে যে হোয়েন দেন তো আমার থাকবেই। হোয়েন ক্যাপাসিটি লেস দেন 100, দেন কি হবে, দেনের ভিতরে আমি আরেকটা কেস দেব। কেস এটা ইয়াটা লিখে নি। হোয়েন, এবার আছে ম্যানুফ্যাকচারার ইজ ইকুয়াল টু, ধরেন বোয়িং। যদি বোয়িং হয় দেন আমি কি লিখব, এটা করছি কি জন্য, যদি ক্যাপাসিটি 100 এর নিচে হয়, এবং এর মধ্যে তো আবার বিভিন্ন ম্যানুফ্যাকচারার থাকবে। ম্যানুফ্যাকচারার তো আমাদের বোয়িং, এয়ারবাস, বোম্বার্ডার, আরও অনেক ম্যানুফ্যাকচারার আছে না। তাহলে আমি ক্যাপাসিটি চেক করলাম, এরপর আমাকে বলছে কি এখানে ম্যানুফ্যাকচার বেস্ট অন দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড ম্যানুফ্যাকচারার। তাহলে যদি বোয়িংয়ের ক্যাপাসিটি যদি লেস দেন 100 হয়, তাহলে এখানে ব্যাপারটা তাই বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে আমি লিখতে পারি স্মল বোয়িং। ওকে, তাহলে কিন্তু এই কেসের ভিতরে স্টেটমেন্টের ভিতরে আমি আরেকটা কেস, এটাকেই নেস্টেড বলে। আর যদি হোয়েন ম্যানুফ্যাকচারার ইজ ইকুয়াল টু, ধরেন এয়ারবাস হয়, দেন আমরা বলতে পারি স্মল এয়ারবাস। এলসি যদি এই দুটার মধ্যে কোনো কিছুই না হয়, আমরা বলতে পারি শুধু স্মল এয়ারক্রাফট। আমরা চাইলে আরো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারের জন্য আলাদা কন্ডিশন লিখতে পারি, জাস্ট আমি লিখলাম না, আপনাদের এতটুকু দেখাচ্ছি। ওকে, তাহলে ক্যাপাসিটি লেস দেন 100 হইলে তার মধ্যে যদি ম্যানুফ্যাকচার অনুযায়ী আমি স্ট্যাটাস সেট করলাম। ওকে, এবার এটা হলো দেনের পরে যা হবে সেটাকে আমরা এই কেসের মধ্যে দেখাচ্ছি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমি পরেরটা যাওয়ার আগে আমি আপনাদের আরেকটু মনে করাই দিতে চাইছি আর কি। এখন আমরা আসলে আমাদের মেইন হোয়েন কন্ডিশন, কেসের যেটা মেইন হোয়েন কন্ডিশনটা লিখছি এই লাইনে। তো এখানে আমরা আরেকটা কন্ডিশন দিই, হোয়েন ক্যাপাসিটি
between 100 and 200, দেন এটার জন্য কি করব, এটার জন্য আমরা আরেকটা কেস স্টেটমেন্ট লিখব। ইনটা লিখে নিই, জাস্ট এটাকে কপি করে এনে ধরেন এটাকে মিডিয়াম বলবো। ওকে, এটা এখানে স্মল বলছি, এটাকে বলবো মিডিয়াম এয়ারক্রাফট। ওকে, নেস্টেড বুঝতে পারতেছেন তো? কেস আমি এটাও করছি, এখানেও কেস করছি। তো এখানে যে রেজাল্টটা সেটার জন্য আমি একটা তো কলাম এখানে দিছি, সেই কলামে দেখাবে, যার কারণে আমাকে এটার জন্য আমার কোনো কলামের দরকার নাই। আমি তো রেজাল্ট এখানে পাবো, সেটা আমি নিশ্চিত হলাম আগের এটাতেই। ওকে, এলসি এবং এর বাইরে যদি ক্যাপাসিটিগুলো থাকে, এবার আমরা কন্ডিশন সেটার জন্য দিতে পারি। এলসি ক্যাপাসিটি গ্রেটার দেন 200 দিতে পারবো, অথবা ডাইরেক্ট আমি এলসি দিতে পারি, কারণ আমি কন্ডিশন শুধু 100 200 দুটা নিলাম, এরপরে যা আছে সবগুলোর জন্য আমি একটা কন্ডিশন সেট করবো আর কি, এলসি। তাহলে এটার জন্য আমি আরেকটা কেস নিই, কেস ইন্ট, এটাকে কপি করি, ধরেন এটাকে আমরা লার্জ বলবো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমি এতগুলো কোত্থেকে করছি, ফ্রম এয়ারক্রাফট। আমার ক্যাপাসিটি বানান কোথায় জানি বলা হয়েছে, এস ক্যাপাসিটি, ক্যাপাসিটি বানান কোথায় বললে গেছি রে, এই যে ক্যাপাসিটি, দেখছেন তো রেজাল্টটা কি আসছে, ক্যাপাসিটি। আরে আমি এখানে একটা কমা দিই না, দেখছেন না একটা কমা না দেওয়ার কারণে কি গন্ডগোলটা হয়েছিল, দেখছেন তো ব্যাপারটা কাকে বলে। দেখেন এখন আমি এখানে যে লজিক দিছি সেই লজিক অনুযায়ী দিছি কিনা, যেটা 100 নিচে আসে সেটাকে স্মল এয়ারক্রাফট, স্মল এয়ারক্রাফট যদি বুইং অথবা এয়ারবাস না হয়, 100 নিচে যেটা বুইং আছে, যে স্মল বুইং, মিডিয়াম এয়ারবাস, লার্জ বুইং, দেখছেন তো, এটাকে বলে নেস্টেড কেস, নেস্টেড কেস স্টেটমেন্ট। তো আমি আরেকটা এগ্রিগেশন দেখাই, এগ্রিগেশন মানে যে কাউন্ট সাম, আমি কাউন্ট ইউজ করবো এখানে। এটা আমি অনেকটা ইফের মতো ইউজ করব, ইফ যে আপনারা গত ভিডিওতে করেছিলেন, আশা করি মনে আছে। ঠিক আছে, সিলেক্ট কাউন্ট কেস when status সমান scheduled then one কেস করলাম, এটা হচ্ছে scheduled flight। ওকে, এখানে ইনটা হচ্ছে কেসের জন্য, when status then when আর দেন হলো কেস স্টেটমেন্টে লাগে। তাহলে আমরা অন্যগুলোর জন্য করতে পারি, আমাদের আরো স্ট্যাটাস আছে। ওকে, দেখছেন তো, শিডিউল ফ্লাইট 4টা, অ্যারাইভ ফ্লাইট 2টা, ডিপার্চার ফ্লাইট 0, ক্যান্সেল ফ্লাইট 2। তো আমরা এভাবে এগ্রিগেশন হিসেবে ইউজ করতে পারি। এবার আমরা অর্ডার বাই ইউজ করব। ওকে, লাস্ট শর্ট ফ্লাইট ফার্স্ট বাই দোজ দ্যাট আর ক্যান্সেলড ফলোড বাই স্কেডিউলড অ্যান্ড দেন আদার্স। ওকে, আমরা করি, করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন ফ্লাইট থেকে করি, ফ্লাইটের কলামগুলো সামনে রাখি।
flight ID, airline ID, departure, airport ID, arrival, airport ID, status, from, flights, এখন আমাকে অর্ডার বাই, এখন আমি এখানে কেস করব। আমাকে কি বলছে, ফার্স্ট বাই দোজ দ্যাট আর ক্যান্সেলড ফলোড বাই শিডিউল, ক্যান্সেলের পরে শিডিউলটা এবং এরপর অন্যান্যটা দেবো। হ্যাঁ, অর্ডার বাই কেসের জন্য এন্টো লিখে নি, when status is equal to cancelled, দেন এটাকে আমি ফার্স্টে রাখবো, এগুলোকে ফার্স্টে রাখবো। তারপরে এখানে কিন্তু কমা দিতে হবে না কেসের পরে। তারপর আমাকে বলছে এরপরে রাখবো আমি শিডিউলটা, এটাকে রাখবো 2 নম্বরে। এরপরে বাকি যেগুলো আছে সবগুলোকে আমি 3 নম্বরে দেবো। ওকে ওকে, তাহলে আমাদের স্টেটমেন্ট শেষ। ক্যান্সেল থাকলো, শিডিউল থাকলো, বাকিগুলো পরে আসলো। ওকে, তো আশা করি কেস স্টেটমেন্টটা কমপ্লিট হয়েছে আপনাদের এখন, এবং আমার মনে হচ্ছে না আপনারা জীবনও ভুলবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাব, নেক্সট ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেল যাব, আমরা কমন টেবল এক্সপ্রেশন করব এবং ডে বাই ডে আরও ডিপারের দিকে যাব। ওকে, তো আশা করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।